ইজ নাথিং বাট এ রিলেশন, বাট রিলেশনটা ওয়েল বিহেভড রিলেশন হতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের এক্স থেকে ফাংশন মানে হচ্ছে এক্স থেকে ওয়াই এ ম্যাপিং, আর ম্যাপিং করার সময় প্রত্যেকটা এলিমেন্ট ম্যাপ করতে হবে এবং এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সাথেই ম্যাপ করতে হবে, একাধিক এলিমেন্টের সাথে ম্যাপ করা যায়। তাহলে ফাংশনটা হচ্ছে এক্স আর ওয়াই দুটো সেটের মধ্যে ফাংশন। তোমার জাস্ট এখান থেকে আমরা আবার একটু শুরু করি, তারপরে আমরা ফাংশনের অনেকগুলো প্রপার্টি দেখেছিলাম, ডেফিনেশন দেখেছিলাম, সেগুলো নিয়ে আজকে কথা বলবো এবং ফাংশনের বিভিন্ন ক্যাটাগরি নিয়েও কথা বলবো। পেনের কালারটা সাদা। আচ্ছা, তাহলে আমাদের ফাংশন হবে কি, এ সেট একটা সেট আছে আর বি সেট আরেকটা আছে। এ সেটে বেশ কিছু এলিমেন্ট, মনে করো এরকম, বি সেটেও এলিমেন্ট। এ সেটের এলিমেন্ট থেকে বি সেটে ম্যাপিং, অর্থাৎ এই ভ্যালুর সাথে এই ভ্যালু অ্যাটাচ করে দিলাম, এর সাথে একে অ্যাটাচ করলাম, এর সাথে একে অ্যাটাচ করলাম। এটা একটা ফাংশন হবে যদি এখান থেকে যে অ্যাটাচমেন্ট করতেছো একজনের সাথে অ্যাটাচ করতে হবে। তাহলে এ সেটের কেউই বি সেটের একাধিক এলিমেন্টের সাথে অ্যাটাচ হতে পারবে না, এটা হচ্ছে একটা শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে প্রত্যেককে অ্যাটাচ করতে হবে, কেউ বাদ থাকতে পারবে, ফাঁকা রাখা যায়। এই শর্ত মেনে চলে তাহলে আমরা দুটো জায়গায় জোর দিব, ইচ এলিমেন্ট আছে এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ ওয়াই। পরেরটা, তাহলে এক্স এর ইচ এলিমেন্ট আর ওয়াই এর এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট ম্যাপ করতে হবে। উল্টাটা দরকার নেই, অর্থাৎ ওয়াই এর ইচ এলিমেন্ট টাচ করতে হবে এমন কোনো কথা। হ্যাঁ, ওয়াই এর প্রতিটা এলিমেন্ট টাচ নাও করতে, আবার ওয়াই এর কোনো একটা এলিমেন্টকে একাধিক টাচ করতে, সেটাও কোনো সমস্যা। এটা খেয়াল রেখে আমাদের আগাতে হবে। ওকে, এটা মাথায় রেখে আমরা পরে এগিয়েছিলাম এবং আমরা বেশ কিছু এক্সারসাইজ এক্সাম্পল দেখেছি। আমরা একটু দ্রুত মুভ ফরওয়ার্ড করি, আমরা যে জায়গায় ছিলাম আজকে সেখান থেকে আমরা শুরু করব। তাহলে আমরা ডোমেইন কো ডোমেইনের কথা বলেছিলাম। তাহলে যেখান থেকে ম্যাপিং হচ্ছে সেটা ডোমেইন, আর যেখানে ম্যাপিং হচ্ছে সেটা হচ্ছে কো ডোমেইন। কো ডোমেইনের ভিতরে আবার রেঞ্জ বলে একটা জিনিস আছে, অর্থাৎ কো ডোমেইনের সবার উপরে হয়তো ম্যাপিং হবে না, কারো কারো উপরে হবে, কারো কারো উপরে হবে। যেই কয়জনের উপরে হলো সেটাই হচ্ছে রেঞ্জ। ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এর করে আমরা এই পর্যন্ত শেষ করছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবার শুরু করব। তাহলে রেঞ্জ, রেঞ্জ নিয়েই আমরা আমরা অলরেডি আলাপ করলাম যে রেঞ্জ হচ্ছে দুটো সেট। আমরা যদি এইভাবে চিন্তা করি, রেঞ্জের ডেফিনেশনটা আরেকবার দেখি। ওকে, ধরা যাক আমাদের এরকম দুটো সেট আছে। এখানে চারটা, এখানে তিনটা, এবং এইখানে এইখানে ম্যাপিং হয়েছে, এখানে ম্যাপিং হয়েছে, এখানে ম্যাপিং হয়েছে। লাস্টেরটা, তাহলে আমরা এ বি, এখানে এ বি সি ডি চারটা চিন্তা করি, আর এখানে ওয়ান টু থ্রি তিনটা চিন্তা করি। যদি এইটা এইখানে ম্যাপিং হয় তাহলে রেঞ্জ হবে ওয়ান টু থ্রি। আর যদি এটা এখানে ম্যাপিং না হয়ে হ্যাঁ, আর যদি ম্যাপিংটা এখানে না হয়ে আমাদের ম্যাপিংটা একটু চেঞ্জ করে দিই, মনে করো এইখানে হলো, তাহলে থ্রি কে কিন্তু কেউ টাচ করলো না, তাহলে রেঞ্জটা হবে এখন ওয়ান আর টু।
তাহলে সবাইকে টাচ করলে রেঞ্জ হতো এটা, আর এখন রেঞ্জ কিন্তু কমে গেল। কিন্তু কোডোমেইন কিন্তু পুরাটাই কোডোমেইন 1 2 3, দুই ক্ষেত্রেই কোডোমেইন কিন্তু 1 2। প্রথম ক্ষেত্রে রেঞ্জ এটা, দ্বিতীয় ক্ষেত্রে range এটা। আচ্ছা, আমরা আরেকটা জিনিস একটু দেখি। আচ্ছা, আমরা ইমেজ আর প্রি ইমেজ নিয়ে কথা বলেছিলাম। ইমেজ আর প্রি ইমেজের ডেফিনেশন ছিল এরকম যে আমাদের যদি ম্যাপিংটা হয় এরকম, এ সেট থেকে ওয়ানের মধ্যে ম্যাপিং হচ্ছে, তাহলে তোমাকে যদি বলে এর ইমেজ কোনটা, ওয়ান, ওয়ানের প্রি ইমেজ কোনটা, এ, তাহলে এটা হচ্ছে ইমেজ আর এটা হচ্ছে প্রি ইমেজ। তাহলে ইমেজ আর প্রি ইমেজ সাধারণত একটা পেয়ারের সাপেক্ষে হয়। কোন একটা পেয়ারের পরেরটা হচ্ছে ইমেজ, আগেরটা হচ্ছে প্রি ইমেজ। আচ্ছা, আমরা চাইলে একটা সেটের ইমেজ এবং প্রি ইমেজ বের করতে। একটা সেটের ইমেজ কি হবে, সেটের ভিতরে তো এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আমি ইমেজ বের করব, তাহলে ওটা আরেকটা সেট হবে। তাহলে একটা সেটের ইমেজ আরেকটা সেট হবে। তাহলে খেয়াল করো যে আমি যখন একটা এলিমেন্ট নিচ্ছি, এ, আর এখানে ওয়ান, তাহলে এ এর ইমেজ হচ্ছে ওয়ান। আর যদি আমার দুটো এলিমেন্ট থাকে, বি, বি আবার যাচ্ছে থ্রিতে, মনে করো থ্রিতে গিয়েছে, তাহলে তোমাকে এখন যদি বলে এ আর বি এর ইমেজ কি, তাহলে সেটেরও ইমেজ হয়, এ আর বি এর ইমেজ হবে ওয়ান আর থ্রি। তাহলে এলিমেন্টের ইমেজ এলিমেন্ট, সেটের ইমেজ সেট। এটা হচ্ছে গিয়ে ডেফিনেশন। আমরা যদি ফর্মাল ডেফিনেশন খেয়াল করি, এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন। অর্থাৎ একটা সেটের ইমেজ হবে ওই সেটের ইন্ডিভিজুয়াল এলিমেন্ট একটা একটা করে নিব, তার ইমেজ বের করব। মানে তাকে ফাংশনের মধ্যে বসো, ফাংশন যে ভ্যালু পাঠায়, অর্থাৎ ফাংশন কি ইনপুট দিব, ওই এলিমেন্টটা, ফাংশন একটা আউটপুট দিব, ওইটা 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 নিয়ে একটা সেট বানাচ্ছি। হ্যাঁ, আমরা আরো উদাহরণ দেখি, তাহলে আরো পরিষ্কার হবে। ধরা যাক আবারও সেই বেসিক উদাহরণটা, যা কিছু মানুষ তারা কোন শহরে থাকে সেটা নিয়ে আমরা কথা বলছি। যেমন লিন্ডা থাকে মস্কোতে, তারপরে ম্যাক্স থাকে বস্টনে, ক্যাথি হংকং, পিটারও বস্টনে থাকে। এখন তোমাকে বললো যে দুইজন, লিন্ডা এবং ম্যাক্স, এটা হচ্ছে আমার সেট, এইটার ইমেজ বের করতে হবে। খুবই সোজা। আমরা প্রথমে লিন্ডা, তাহলে ফাংশনে যদি লিন্ডা ভ্যালু বসাই, খেয়াল করো যে ফাংশনটাকে আমরা যখন লিন্ডা দিচ্ছি তখন সে মস্কো রিটার্ন করছে, কারণ লিন্ডা মস্কোতে থাকে। আর যখন ম্যাক্স দিচ্ছি প্যারামিটারে, সে বস্টন রিটার্ন করছে। তাহলে আমার অবভিয়াসলি এটার ইমেজ হবে মস্কো এবং বস্টন দুইটা, দুইটাই হবে এটার ইমেজ। সো এফ এস, তাহলে আমরা পুরো সেটটার উপরে ফাংশন অ্যাপ্লাই করছি, মস্কো এবং বস্টন দুইটাই। আর ম্যাক্স আর পিটারের যদি নিতে বলে, দেখো ম্যাক্স আর পিটার দুজনে কিন্তু বস্টনে থাকে, তাহলে ইমেজে কিন্তু এলিমেন্ট একটা কমে গেল, তখন শুধু বোস্টন হবে এটার ইমেজ। আচ্ছা, এইবার একটু হালকা ম্যাথ একটু চিন্তা করি, তোমরা একটু ওয়ার্কআউট করার চেষ্টা করো। ধরা যাক আমাদের দুটো সেট আছে, এ বি। এ সেটের এলিমেন্ট হচ্ছে স্মল এ স্মল বি, আর বি সেটের এলিমেন্ট হচ্ছে স্মল এক্স স্মল ওয়াই। প্রশ্ন হচ্ছে হাউ মেনি ফাংশনস ক্যান বি ক্রিয়েটেড ইউজিং সেট এ অ্যাজ ডোমেইন অ্যান্ড সেট বি এজ কোডোমেইন। অর্থাৎ এ সেট থেকে বি সেটে ম্যাপিং করব আমরা, কয়টা ফাংশন তৈরি করা যাবে। একটু চিন্তা করে করো তো, দেখো তো কত হয়, তারপর আমরা আবার একটু ওয়ার্কআউট করি। তাহলে প্রশ্নটা একটু দেখো এবং একটু সলভ করার চেষ্টা করো।
স্যার ছয়টা। ছয়টা? ছয়টা কিভাবে আসলা? স্যার একবার এ হচ্ছে এক্স এ যাবে, বি হচ্ছে এক্স এ যাবে, এ হচ্ছে আবার ওয়াই তে যাবে, বি আবার ওয়াই তে যাবে, এ আর বি দুটো হচ্ছে এক্স ওয়াই পাবে আলাদা আলাদা, আর হচ্ছে বি আর এ হচ্ছে ওয়াই, সরি বি আর এ হচ্ছে এক্স আর ওয়াই পাবে। সরি সাতটা তাহলে। সাতটা? ছয়টা? আর কোন অ্যান্সার? কয়টা ফাংশন, মানে তুমি ম্যাপিং করার চেষ্টা করো খাতা কলমে, তাহলে কিন্তু বুঝে যাবে যে আমার কয়টা হতে পারে। ইয়েস স্যার। আচ্ছা, এখানে আমি আমি একটা জিনিস দেখাই। এটা খুব বেশি ডিফিকাল্ট না। আমরা এভাবে চিন্তা করি, প্রথমে আমরা এ সেটটাকে নিলাম, এ বি, আর এটা হচ্ছে বি সেট, এখানে আমরা এক্স ওয়াই নিই। এখন আমাকে যখন ম্যাপিং করতে বললো, ফার্স্টে তো এ কে ম্যাপিং করতে হবে। এ কে ম্যাপিং করার সময় আমি এখানে করলাম। বি কে যখন, আচ্ছা এ এর ম্যাপিং কিন্তু একটাই হবে, এখানে তো দুটো হতে পারে না, কারণ ফাংশন যেহেতু, আমার সেট হলে হয়তো দুটো হতে পারতো, কিন্তু ফাংশনে আমরা সাধারণত বলছি যে একটা এলিমেন্ট এক জায়গায় ম্যাপ হতে পারে। তা তুমি এক জায়গায় ম্যাপ, এবার বি কে যখন ম্যাপিং করব তখন কিন্তু এটা এ কোথায় ম্যাপ করেছি তার উপরে ডিপেন্ড করবে। বি ইজ ইন্ডিপেন্ডেন্ট। এমন হতে পারে বি কে আমি এখানে ম্যাপ করতে পারি, অথবা এখানে না করে এখানে করতে পারি। তাহলে খেয়াল করে দেখো যে আমি এ কে এক্স এ ম্যাপ করে বি কে দুই জায়গায় ম্যাপ করতে পারি। বি কে যদি এদিকে ম্যাপ করি তাহলে একটা ফাংশন হবে, বি কে যদি কেউ এদিকে ম্যাপ করে তাহলে আরেকটা ফাংশন। তাহলে দুইটা ফাংশন অলরেডি হয়ে গেল। আবার খেয়াল করো, এ কে এখানে ম্যাপ করেই আমি দুইটা ফাংশন তৈরি করে ফেলতে পারবো। কিভাবে? এ ঠিক আছে, এ ওখানে থাকুক, বি একবার এদিকে অ্যাটাচ করব, বি কে আবার এদিকে অ্যাটাচ করব। আচ্ছা, এবার চেঞ্জ করি আমরা জিনিসটা। অর্থাৎ প্রথমে আমরা এ কে অ্যাটাচ করেছিলাম এক্স এর সাথে, এবার আমরা এটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে এ কে আমরা অ্যাটাচ করি ওয়াই এর সাথে। এখানে অ্যাটাচ করার পরে এবার আবার বি কে, আমার দুটো অপশন আছে, এখানেও অ্যাটাচ করতে পারি অথবা বি কে এখানেও অ্যাটাচ করতে পারি। তাহলে আবার দুইটা ফাংশন হবে, এ কে ওখানে অ্যাটাচ করে আমি একটা ফাংশন পাবো, আবার এ কে এখানে অ্যাটাচ রেখে বি কে অন্য জায়গায় অ্যাটাচ করলে একটা, তাহলে মোট কিন্তু চারটা হলো। ছটা সাতটা হওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে ফর্মালি আমরা এটা আগাবো। এভাবে চিন্তা করো যে এ বি আছে আর এক্স ওয়াই, তাহলে এ কে এক্স এর সাথে অ্যাটাচ করলাম, বি কে এক্স এর সাথে, বি কে সেই এক্স এর সাথে অ্যাটাচ করলাম, এটা একটা ফাংশন। আর এ ওখানেই গেল, কিন্তু বি কে এবার ওয়াই এর সাথে অ্যাটাচ করলো, এটা আরেকটা ফাংশন। নাও লেটস রিভার্স ইট। প্রথমে যে এ কে এক্স এ অ্যাটাচ করেছিলাম সেটা এক্স এ না করে আমি ওয়াই এ অ্যাটাচ করি। এবার বি কে ওয়াই এ দিতে পারি অথবা বি কে এক্স এ দিতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো? এই চার ধরনের অ্যাটাচমেন্ট সম্ভব এবং চার ধরনের ফাংশন সম্ভব। কারণ এইটার সাথে তো এটা মিলবে না, এটা এক রকমের আউটপুট দিবে, এটা আরেক রকমের দিবে। যদিও তুমি বলতে পারো যে এ এর জন্য তো সেম দিবে, বাট আমাদের তো সবার জন্য, ওই যে প্রথমে বলেছিলাম ফর ইচ এলিমেন্ট দেয়ার মাস্ট বি এ ম্যাপিং। আর দুটা ফাংশন এক হতে হলে প্রতিটা এলিমেন্টের ম্যাপিং একই হতে হবে। এখানে এ এর ম্যাপিং এক, কিন্তু বি এর ম্যাপিং তো একই জায়গায়। বাম পাশেরটায় বি এর ম্যাপিং এক্স এ, ডান পাশেরটা বি এর ম্যাপিং ওয়াই। তাহলে দে আর টু ডিফারেন্ট ফাংশনস। সিমিলারলি ওইটাও কিন্তু একইভাবে আমাদের চিন্তা করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এবার একটু ফর্মালাইজ করি বা জেনারেলাইজ করি। ধরা যাক আমাকে ইন জেনারেল বললো যে এ সেটে আমার কয়টা এলিমেন্ট আছে, এম সংখ্যক, আর বি সেটে এন সংখ্যক, দেন হাউ মেনি ফাংশনস ক্যান বি ক্রিয়েটেড। ফর্মুলাটা কি হবে? সেই ফর্মুলাটা আমরা এভাবে চিন্তা করব যে এম সংখ্যক, ভালো কথা, এটা হচ্ছে আমাদের এ সেট, এবং এ সেটের কার্ডিনালিটি এম। আমরা আবার বি সেট আঁকি। আমরা জাস্ট আগের আইডিয়াটাকে এক্সটেন্ড করব। তাহলে বি সেটের কার্ডিনালিটি এন, এ সেটের কার্ডিনালিটি এম, বি সেটের কার্ডিনালিটি এম। আচ্ছা, প্রথমে
আমরা যখন অ্যাটাচ করব একটা একটা করে অ্যাটাচ করতে হবে। এই এলিমেন্টটাকে, প্রথম এলিমেন্টটাকে অ্যাটাচ করার জন্য আমার কয়টা অপশন আছে আমরা একটু খেয়াল করি। কেউ কি বলতে পারবা যে একে অ্যাটাচ করার জন্য আমার তো এই পাশের যে কোনো একটার সাথে অ্যাটাচ করতে পারবো, তাহলে আমার হাতে কয়টা অপশন আছে, কয় ভাবে অ্যাটাচ করা যাবে? স্যার এন ভাবে। এন ভাবে, তাই না? এন সংখ্যক ভাবে। মানে আমি হয় এখানে করলাম, অথবা এখানে না করে এখানে করলাম, এখানে না করে এখানে করলাম, কিন্তু এক জায়গায় অ্যাটাচ করতে হবে ফাংশন যেহেতু। তাহলে আমার টোটালি আছে এন সংখ্যক, এই যে এখানে এন সংখ্যক আছে বলছি। তাহলে টোটাল যদি এন সংখ্যক থাকে, আমার এন সংখ্যক অপশন আছে। আচ্ছা, এটা গেল একটা জিনিস আমরা শিখলাম। এবার আবার ব্যাক করি। তো এন সংখ্যক অপশন আছে, এখন ধরা যাক তুমি একে কোনো এক জায়গায় অ্যাটাচ করলা, এই জায়গায় অ্যাটাচ করলে, করার পরে এবার একে অ্যাটাচ করতে হবে। একে অ্যাটাচ করার জন্য আমার কয়টা অপশন আছে সেটা আমরা আবার খেয়াল। n-1। না, এন মাইনাস ওয়ান না, একে অ্যাটাচ করার জন্য কিন্তু এন সংখ্যক অপশনই আছে। কেন? কারণ কোথাও তো বলে নাই একে আমি যেখানে অ্যাটাচ করছি একে ওখানে করা যাবে না। আমাকে বলা আছে এইখান থেকে দুই জায়গায় যেতে পারবে, কিন্তু এর কোনো একটাতে দুইজন ম্যাপ করতে পারবে না বা তিনজন করতে পারবে না, এটা কিন্তু বলা নেই। তাহলে তার মানে অ্যাটাচমেন্টটা ফাংশনের ক্ষেত্রে আগেরটার উপরে ডিপেন্ড করতেছে না। আগেরটা যেখানেই অ্যাটাচ করি না কেন তাতে কিছুই যায় আসে না। আমি যখন একে অ্যাটাচ করব, আমার আবার এন সংখ্যক অপশন আছে, আমি হয় এখানে করতে পারি, অথবা এখানে করতে পারি, অথবা এখানে করতে পারি, যে কোনো এক জায়গায়। তাহলে একে অ্যাটাচ করার জন্য আমার এন সংখ্যক, তাহলে একে এক জায়গায় অ্যাটাচ করে আমি এর জন্য আমি এন সংখ্যক অপশন পেলাম। তাহলে এর যদি এন সংখ্যক অ্যাটাচমেন্ট থাকে, মানে প্রতিটার জন্য এন সংখ্যক, তাহলে এন এর জন্য আবার এন গুণ হতে থাকবে। দেখো খেয়াল করে যে এর একটার জন্য আমি কিন্তু এন সংখ্যক অ্যাটাচমেন্ট করলাম, আবার একে ধরো এখানে প্রথমে এখানে না করে এখানে করলাম, তখনও কিন্তু আবার এন সংখ্যক। তাহলে এর প্রতিটার জন্য এন সংখ্যক হলে এন এর এর আবার এন সংখ্যক অ্যাটাচমেন্ট হতে পারে। তাহলে এন ইন্টু এন, দুজন মিলে কিন্তু এন ইন্টু এন হয়ে গেল, গুণ হয়ে গেল, এতগুলো উপায় হয়ে গেল। আচ্ছা, এই এই দুইজন যখন অ্যাটাচ হয়ে গেছে, এবার থার্ড যখন আসবে, একে আবার অ্যাটাচ করার জন্য এন সংখ্যক, তাহলে সবই গুণ হতে থাকবে, কিন্তু আবার এন সংখ্যক অ্যাটাচমেন্ট, এইভাবে যেতে যেতে লাস্টের লাস্টেরটার জন্য আমার এন সংখ্যক থাকবে। কেন? কারণ এর অ্যাটাচমেন্টটা প্রিভিয়াস কারো অ্যাটাচমেন্টের উপরে ডিপেন্ড করবে না। দিস ইজ এ ফাংশন। ফাংশন কিন্তু শুধু বলেছে এ একাধিক হতে পারবে না, একটা হতে পারবে। সেই জন্য আমি জাস্ট একটার দিকে অ্যাটাচ করলে আমার এন সংখ্যক অপশন। তাহলে ইন টোটাল আমার কয়টা হলো, এখানে কয়টা এন গুণ হচ্ছে দেখো এই আমার। সংখ্যক। হ্যাঁ, এম সংখ্যক এলিমেন্ট, তাহলে আমার এম সংখ্যক গুণ হচ্ছে। কেন? কারণ এটা এন, এটা এন, এরকম কয়টা, এরকম আমার আছে সর্বোচ্চ এম সংখ্যক। তাহলে টোটাল আসলে অ্যান্সার হলো এন টু দি পাওয়ার এন। এটা যখন আমি গুণ করবো এন ইন্টু এন ইন্টু এন করতে করতে এন টু দি পাওয়ার। তো এইটা হচ্ছে গিয়ে একটু ছোট ম্যাথ করে নিলাম। তবে ফাংশনের কিছু প্রপার্টি আছে, প্রপার্টির পরে দেখবা যে না, আমি যদি ইনজেক্টিভ ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন করি তাহলে কিন্তু আরেকভাবে করতে হবে। বাট ইন জেনারেল যদি কিছু বলা না থাকে, জাস্ট ফাংশন, তাহলে আমি প্রথমে এ কে যে কোনো এক জায়গায় অ্যাটাচ করবো, এবং বি কে যে কোনো এক জায়গায় করবো, এভাবে করে আমার যে অপশন আছে আমার গুণ করলেই হয়ে যাবে, এন ইন্টু এন ইন্টু এন করতে করতে এন। ওকে, এইবার আসি আমরা প্রপার্টিজ অফ ফাংশন। তাহলে ফাংশনের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টির উপর ভিত্তি করে আমরা বেশ কিছু জিনিস ডিটারমাইন করতে পারি। যেমন কি কি হতে পারে, দেখো যে প্রথম যে প্রপার্টি সেটা আমরা বলছি ওয়ান টু ওয়ান প্রপার্টি। অর্থাৎ আমাদেরকে বলেছে যে ডোমেইনের কোন একটা এলিমেন্ট কোডোমেইনের একজনের সাথে ম্যাপ করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ আমার রেস্ট্রিকশনটা হচ্ছে আমার এটা ডোমেইন, এটা কোডোমেইন, এখানে একটা এলিমেন্ট এর একটা এলিমেন্টের সাথে ম্যাপ করতে পারবে, এখান থেকে একাধিক বের হতে পারবে না। এটা বের হতে পারবে না, এটা ভুল হয়ে যাবে, এটা রং। কিন্তু আমাদের কিন্তু ওই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই। সেটা কোন রেস্ট্রিকশন? সেটা হচ্ছে যে এই যে
বি সেটের, তাহলে এই সেটের এর কাছে যে ম্যাপ করলো এই এলিমেন্টটা, এটা এ এলিমেন্ট, এটা ওয়ান এ ম্যাপ করেছে, এই ওয়ান এর কাছে যে ম্যাপ করেছে এইখানে কিন্তু আমাদের কোনো রেস্ট্রিকশন নাই যে আর কেউ ম্যাপ করতে পারবে ফাংশন। কিন্তু আমরা যদি একটা রেস্ট্রিকশন বসিয়ে দিই যে না, এইখানে যেহেতু একজন ম্যাপ করে ফেলছে, দ্বিতীয় আরেকজন আর এখানে ম্যাপ করতে পারবে না, তাকে ম্যাপ করতে হলে নতুন কাউকে ম্যাপ করতে হবে। তাহলে কি হবে? তাহলে এটাকে আমরা বলতে পারবো যে তাহলে এটা অ্যালাউড না, তাহলে এটাকে আমরা কিন্তু তখন বলতে পারবো ওয়ান টু ওয়ান ম্যাপিং। অর্থাৎ এর একটা, এর একজনকে ম্যাপ করেছে, এটা ফাংশন হওয়ার জন্য লাগবে, প্লাস এর একজনের কাছে এর পাশ থেকে এ সেট থেকে একজনই আসছে, একাধিক আসতে পারবে না। হ্যাঁ, অন্য কেউ আর আসতে পারবে না। তো এইটা আমাদের কিন্তু মেনটেন করে তারপর চলতে হবে। চার্জ চলে এসেছে, চার্জ। তো এইটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে যে কোনো অবস্থাতেই একটা একটাতেই ম্যাপ করতে হবে, ওয়ান টু ওয়ান বলতেছি, ইফ এন্ড অনলি ইফ ইট ডাজন্ট ম্যাপ টু ডিস্টিংক্ট এলিমেন্টস অফ এ অনটু দ্য সেম এলিমেন্ট অফ। অর্থাৎ এই সেম এলিমেন্টে একাধিক ম্যাপিং অ্যালাউড না, যে কোনো একটা ম্যাপ। তাহলে ফর্মালি আমরা এই ফাংশনকে বলছি ইনজেক্টিভ ফাংশন বা ওয়ান টু ওয়ান ম্যাপিং। যেহেতু ফর্মালি এ ফাংশন ইজ সেড টু বি ওয়ান টু ওয়ান আর ইনজেক্টিভ ইফ এন্ড অনলি ইফ। আচ্ছা, এটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দিতে পারবো। দেখো আমরা কিন্তু এরকম বলতে পারি যে ফর অল এক্স ওয়াই ইনক্লুডেড ইন এ, আমার দুইটা সেট এ বি, আমি এ সেটের দুইটা এলিমেন্ট ধরলাম এক্স ওয়াই, ফর অল এক্স ওয়াই ইনক্লুডেড ইন এ, এক্স নট ইকুয়াল টু ওয়াই মানে হচ্ছে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। দেখো তোমরা এগ্রি করো কিনা, এটাই যেটা আমরা মুখে বললাম, এই যে যেটা ডেফিনেশন, ইট ডাজ নট ম্যাপ টু ডিস্টিংক্ট এলিমেন্টস ইনটু অনটু দ্য সেম এলিমেন্ট। তাহলে এক্স আর ওয়াই যদি ডিস্টিংক্ট হয়, এক্স আর ওয়াই যদি সেম না হয়, তাহলে ম্যাপিংও সেম হবে না। এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই ইমপ্লাই করে এফ এক্স ইজ নট ইকুয়াল টু এফ ওয়াই। আচ্ছা, এই জিনিসটা আবার কিন্তু কন্ট্রা পজিটিভ দিয়ে লেখা যায়। আমরা কন্ট্রা পজিটিভ এভাবে লিখি যে পি ইমপ্লাইজ কিউ, এর কন্ট্রা পজিটিভ হচ্ছে নট কিউ ইমপ্লাইজ নট পি। তাহলে দেখো আমরা কিন্তু এরকম লিখতে পারি যে এটা ইনক্লুডেড ইন ওয়াই, এটা তো আর কন্ট্রা পজিটিভের কিছু নেই, ভেতরটা কন্ট্রা পজিটিভ চেঞ্জ হবে। তাহলে এইটা বাম পাশে নিয়ে নট করব, নট করা মানে কি এফ এক্স নট ইকুয়াল টু ওয়াইটা হয়ে যাবে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। তাহলে বাম পাশে চলে আসলো, এইটা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু ওয়াই। এই হচ্ছে দুইটা ডেফিনেশন। তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই হলে এফ এক্স ইজ নট ইকুয়াল টু এফ ওয়াই হতে হবে, আর উল্টাটা এফ এক্স যদি এফ ওয়াই সমান হয় তাহলে এক্স আর ওয়াই সেম হইতে হবে। এই হচ্ছে দুটো ফর্মাল ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। তাহলে একটা কি, এক্স ওয়াই যদি সেম না হয় তাহলে এফ এক্স আর এফ ওয়াই সেম হতে পারবে না। আর আরেকটা হচ্ছে যে এফ এক্স আর এফ ওয়াই যদি সেম না হয় তাহলে অবশ্যই এক্স ওয়াই সেম হতে পারবে। আচ্ছা, আমরা কি কন্ট্রাপজিটিভ বা মানে আমার আমার যদি দেখাতে বলে যে কোন একটা ফাংশন ইনজেক্টিভ দেখাও, তাহলে এই ডেফিনেশনে যে কোনো একটা দেখালেই হবে, কিন্তু হয় তুমি নর্মালটাতে গেলা অথবা কন্ট্রাপজিটিভ। আচ্ছা, আমরা এবার ফাংশন চিন্তা করি যে ধরা যাক আমাদের ফাংশনটা হচ্ছে সেই আগের ফাংশন, যে কোনো একটা পার্সন কোন শহরে থাকে, লিন্ডা মস্কোতে থাকে, দেন ম্যাক্স বস্টনে থাকে, ক্যাথি হংকং এ থাকে, পিটার বস্টনে থাকে। এরকম ভাবে আমরা কিছু তৈরি করলাম। এইটা ওয়ান টু ওয়ান কিনা, এটা ইনজেক্টিভ ফাংশন কিনা।
দেখো এটা হবে না কেন, কারণ ওই ম্যাক্স আর পিটার দুইজনই কিন্তু বোস্টনে থাকে। সো এইটাকে আমরা 1-to-1 বলতে পারবো, কারণ ম্যাক্স আর পিটার যেহেতু দে হ্যাভ বিন ম্যাপ টু দ্য সেম এলিমেন্ট, সে বস্টনে গেল। আচ্ছা আমরা এবার একটু চেঞ্জ করি, আমরা আরেকটা ফাংশন নেই, জি ফাংশন। তাহলে লিন্ডা মস্কোতে আছে, আমার এটা কি স্লো হয়ে গেল নাকি? Second, দেখি। ওকে, এবার লিন্ডা, এবার আমরা এফ ফাংশন ভুলে গেলাম, এখন নতুন একটা ফাংশন জি ফাংশন। তাহলে লিন্ডা থাকে মস্কোতে, ম্যাক্স থাকে বস্টনে, দেন ক্যাথি হংকং এ, আর হচ্ছে পিটার নিউ ইয়র্কে। এখন দেখো যে সবাই কিন্তু আলাদা আলাদা শহরে থাকে, দেন অবভিয়াসলি এটাকে আমরা 1-to-1 ফাংশন বলতে পারবো। each element is assigned a unique element of the image। এটা খেয়াল করো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে এটা দেখেও কিন্তু আমরা ডাইরেক্ট আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা 1-to-1 আর কোনটা 1-to-1 না। এখানে দেখো যে কোনো জায়গায় ডাবল অ্যারো আসে নাই, সবগুলো সিঙ্গেল অ্যারো। যদিও এই বেচারা কোনো অ্যারো পায় নাই, কারণ আসলে ডান পাশে আছে আমাদের 5টা, বা পাশে আছে 4টা। তো 4জনকে যখন 5জনের সাথে পেয়ার করব, একজন তো পেয়ারলেস হবেই, তবে পেয়ারলেস হবে ডান পাশের জন্য। এই কোডোমেইন থেকে একজনের কোনো ইয়ে হবে না। বাট দ্যাট ইজ নট দ্য প্রবলেম, কারণ আমরা তো আসলে চাচ্ছি 1-to-1 কিনা। ইয়েস, দিস ইজ 1-to-1 বলা যাবে। আমরা এইখানে যদি দেখি, এইখানে কিন্তু ডাবল অ্যারো চলে আসছে, তো এইটা 1-to-1 বলা যাবে না। দেখো এখানে কিন্তু খালিও আছে, কিন্তু খালি থাকার পরেও এখানে ডাবল অ্যারো চলে গেছে। বাট স্যাডলি, কিন্তু কিছু করার নাই, এটাও কিন্তু, এটাকে কিন্তু 1-to-1 বলা যাবে না, কিন্তু আগেরটাকে বলা গেছে নট 1-to-1। অ্যাবাউট দিস ওয়ান, যে এখানে দেখো একটু ট্র্যাপ হয়ে যাবে, একটু ট্রিকি কোশ্চেন। এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কোনোটাতে ডাবল অ্যারো যায় নাই, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এইটা, এর দুইটা রিলেশন। তাহলে দুইটা কানেকশন থাকলে তো হবে না। আমরা বলেছি যে ফাংশন হতে হলে কোনো একটা জায়গা থেকে একটাই ম্যাপিং হতে হবে। তো এর জন্য এটা আসলে ফাংশনই না, 1-to-1 তো পরের কথা। তো এইটা নট ইভেন এ ফাংশন। আচ্ছা আমরা ইকুয়েশন দেখে বুঝতে পারি কিনা বা প্রুফ করতে পারি, দেখো খুবই সোজা, খুব বেশি ডিফিকাল্ট না। আমরা যদি একটু প্রুফ করার চেষ্টা করি, প্রুফ করার সময় এইটা দেখাবা, অথবা আরেকটা ডেফিনিশন কি, এক্স আর ওয়াই সেম না হলে এফ এক্স আর এফ ওয়াই সেম হবে না, যে কোনো একটা যেটা দেখাতে পারো। হয় দেখাবা এফ এক্স আর এফ ওয়াই সেম হলে এক্স ইকুয়াল টু ওয়াই হতে বাধ্য, অথবা উল্টাটা। তা আমরা একটা উদাহরণ দেখি, আমাদেরকে বললো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা 1-to-1 ফাংশন কি? তোমাদের কি মনে হয় এটা কি 1-to-1? আমাদের কিন্তু ফাংশনটা হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। না স্যার, কারণ প্লাস মাইনাসের জন্য হচ্ছে একই ভ্যালু আসতেছে। ইয়েস, এইটা হচ্ছে গিয়ে একটা গুড অবজারভেশন যে আমরা এটা কিভাবে প্রমাণ করব। ধরা যাক আমরা এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, আমরা দুটো পয়েন্ট নিলাম এক্স ওয়াই, তাহলে আমি এফ এক্স পাবো, হ্যাঁ এক্স ওয়াই, এক্স এর উপরে এফ অ্যাপ্লাই করলাম আর ওয়াই এর উপরে এফ অ্যাপ্লাই করলাম। এটা এটা সমান ধরলাম, সমান ধরে আমরা দেখি যে এক্স ইকুয়াল টু ওয়াই আসে কি। আচ্ছা এফ এক্স ইকুয়াল টু যদি এফ ওয়াই হয়, তার মানে এক্স স্কোয়ার, এফ এক্স তো এক্স স্কোয়ার, তাহলে এফ ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার।
এবার তোমাকে যদি বলে এক্স ইকুয়াল টু কত, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। তাহলে এক্স কিন্তু প্লাস মাইনাস ওয়াই হতো। আমার দরকার এক্স ইকুয়াল টু ওয়াই, কিন্তু আমার দুইটা জিনিস আসছে, এক্স ইকুয়াল টু ওয়াই আবার এক্স ইকুয়াল টু মাইনাস। তাহলে আমি এক্সাক্ট এটা পেলাম না। তার মানে এটা ট্রু হলে এটা কিন্তু ট্রু নাও হতে পারে, যদি যখন তুমি এটা ধরবা তখন তো এটা ফলস। তো ওই ঘটনাই ঘটবে যে আমি যদি এক্স ধরি +3 আর ওয়াই ধরি -3, স্টিল আই গেট এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, বাট এক্স আর ওয়াই কিন্তু ডিফারেন্ট। তাহলে এফ এক্স এর মান 9, এফ ওয়াই এর মানও কিন্তু 9, বাট এটা। তাহলে আমরা আসলে ডিসপ্রুভ বাই কাউন্টার এক্সাম্পল করতে পারি। যে আমরা বললাম যে না, এটা তো ফাংশন হবে হবে না, মানে 1 to 1 ফাংশন হবে না। কেন? কারণ আমি যদি f3 নেই আর f-3 নেই, তাহলে দুটাকে স্কোয়ার করলে দেখা যাচ্ছে যে দুইটাই 9 হচ্ছে। তার মানে f3 আর f-3 ইজ সেম, বাট স্টিল 3 আর -3 তো সেম, এটা 1 to 1। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি। f(x = 3x), এটা 1 to 1 কিনা। আবারও আমরা দেখাতে হবে কি, যে f(x = fy) হলে x = y দেখাতে হবে। আচ্ছা, আমরা f(x = fy) ধরে নিলাম, তার মানে 3x = 3y। তাহলে কাটাকাটি গেল, আমাদের তো আসতেছে x = y। তাহলে f(x) আর fy সেম হলে x = y আসে। তাহলে এইটা কিন্তু 1 to 1। আবার উল্টা ভাবেও তুমি দেখাতে পারো যে x is not equal to y হলে f(x is not equal to fy। এটা কিভাবে দেখাবো? ওই আগের মতো, x is not equal to y, তাহলে 3x is not equal to 3y। তার মানে 3x টাই তো fy। তাহলে x আর y যদি সেম না হয়, 3x 3y ও সেম হবে, তার মানে fx আর fy ও সেম হবে। তাহলে দুই দিকেই দেখাতে পারো। হ্যাঁ, কন্ট্রাপোজিটিভটা দেখাতে পারো আর অরিজিনালটা দেখাতে পারো। অরিজিনালটা হচ্ছে যে দুটা ডিফারেন্ট এলিমেন্টের জন্য ডিফারেন্ট জায়গায় ম্যাপিং হবে, আর কন্ট্রাপোজিটিভ বলছে ম্যাপিং যদি সেম হয়, এলিমেন্ট দুটো সেম হতে বাধ্য। তুমি যেটা দেখালে তোমার জন্য সুবিধা সেটা। তাহলে এইটা আমরা স্লাইডের তো আছি। লাস্ট এক্সাম্পল, এটা দ্বিতীয় ভাবে এইটা। এখন দেখো একটু ট্রিকি, আমাদের ম্যাপিংটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের ম্যাপ, আর ফাংশনটা হচ্ছে 2 to the power x। তাহলে আমার কিন্তু নেগেটিভ নাম্বার নাই, হ্যাঁ, আমার আবার মাঝখানের ইয়েগুলো নাই, এটা একটু চিন্তা করতে হবে। বাট আমার ম্যাপিংটা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের ম্যাপিং, এটা 1 to 1 হবে কিনা। আমরা আবার ওই জিনিসটা দেখানোর চেষ্টা করবো যে f(x) = যদি fy হয়, সামহাও আমি যদি দেখাতে পারি যে x = y। f(x) আর fy সেম হলে x = y। ওকে, তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করি। f(x) আর fy সেম ধরলাম, তার মানে কি 2 to the power x = 2 to the power y। তাহলে দুই পাশে আমরা log 2 বেজ নেই। log 2/2 = log 2/2। এখানে x আছে, এখানে y আছে। আচ্ছা, আমরা লগে জানি, তোমরা মনে আছে কিনা যে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে। এটা আসলো x log 2/2, এটাও সামনে চলে আসলো y log 2/2। আর log 2/2 মানে কিন্তু 1, log 2/2 মানে কিন্তু 1। তাহলে আমার কি আসলো x × 1 = y × 1, তার মানে x = কিন্তু y চলে আসবে। তাহলে f(x) = fy ধরলে কিন্তু এটা চলে আসবে। এক সেকেন্ড।
ওকে, তাহলে এই হচ্ছে উপায়। তাহলে দেখো যে এখানে কিন্তু এক্স ইকুয়াল টু ওয়াই হতে বাধ্য। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ওয়ান টু ওয়ান ফাংশন এবং প্রুফ করা গেল। হ্যাঁ, তোমরা অনেক সময় আমি খাতা দেখতেছি এবং আমি দেখতেছি প্রুফের ক্ষেত্রে খুব দুর্বল ভাবে লেখার চেষ্টা করো যে হুম এই ভ্যালুর জন্য কাজ করতেছি তাহলে কাজ করবে। হ্যাঁ, আরিফিন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। যেমন তোমাদের একটা প্রশ্ন আসছিল, দাঁড়াও, একটু প্রশ্নটা এখানে আছে তো, মাঝে মধ্যে একটু ডিসকাস করলে ভালো হয়, আদারওয়াইজ প্রশ্নটা গেল কোথায়? আমাদের খাতাগুলো প্রায় শেষ করেছি, পুরাটা শেষ হয়নি, এই জন্য আজকে মার্কটা দিতে পারিনি। হ্যাঁ, বেশ কিছু মার্ক আমার কাছে আছে। যেমন একজন 39 পেয়েছে, মাহফুজুর রহমান। 42 আছে। 57 আছে, যেটা আশরা খালেদ। হ্যাঁ, অনেকগুলো দেখে ফেলছি। আচ্ছা, এখানে যাই হোক, মার্ক তো আমি দিয়ে দিব, মার্ক জেনে যাবো। 55 পেয়েছে আরেকজন, মিসবু ইবনে বাশার। প্রেজেন্ট। ওকে ওকে, তুমি 55 পেয়েছো, তবে আমি আবার ফাইনালি যোগটা চেক করবো। তো তারপর ফাইনাল বলবো। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলি যে তোমরা অনেক সময় ডিসক্রিট ম্যাথ শেখার উদ্দেশ্যই হচ্ছে যে ফর্মাল নিয়মটা শিখতে হবে। ফর্মাল নিয়ম থেকে বের হলে হবে না। যেমন এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেওয়া হয়েছিল যে এটা ট্রু কিনা দেখাতে হবে ফর। স্যার, একটা কোশ্চেন ছিল আমাদের যে কুইজে, যে একটা রিলেশনের জন্য যে একটা কোশ্চেন ছিল, সেটা একটু কনফিউজিং ছিল। এটা যদি একটু সলভ করে দেখাইতেন ক্লাসে, মানে কাজিনের প্রবলেমটা আর কি যেটা ছিল। কনফিউশনটা কিসের? কনফিউশনটা হচ্ছে এরকম যে কেউ বলছে কাজিন হচ্ছে ম্যাথমেটিক্যালি কাজিন হিসাবে বের করছে, এখন ম্যাথমেটিক্যালি কাজিন মানে হচ্ছে প্রাইম নাম্বার, এভাবে বলছে যে যে এই প্রাইম নাম্বার গুলোতে হচ্ছে চার মানে চার ডিফারেন্স থাকে এরকম। কেউ আবার এটা ফ্যামিলি রিলেশনশিপ দিয়ে করছে। সো আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে এটা কিভাবে হবে এটাই। ও, কাজিন হচ্ছে রিলেটিভ প্রাইম, মানে মানে কোন একটা কোন প্রশ্নটা যেটা ছিল যে দুটো নাম্বারের মধ্যে, আমি একটু দেখি। আমার নেট তো আছে না, দেখি। এই প্রশ্নটা রাইট, এটা
X and Y are called cousin if they have a common factor other than 1. They have a common factor other than 1. তাহলে প্রাইম নাম্বার হবে কেন? They do not have না। ঠিক আছে, তুমি যে বলছিলা they have a common factor other than 1, এটা কি খুব বেশি ডিফিকাল্ট হবে? আমার তো মনে হয় না। আমরা যদি বের করি, পেন আছে না? ওকে, আচ্ছা এখানে আমরা একটু দেখি ফর দ্য সেট এটা বের করতে বলছি। তাহলে আমাদের তো এটা খুবই সোজা একটা ব্যাপার, 1 2 3। আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর হবে যদি তুমি একটু ষড়ভুজ আকারে করো। বুঝতে পারছো? আবার আছে এই যে, অর্থাৎ আমি হলে হয়তো এভাবে করতাম যে 1 2 3 4 5 6 7। এখন আমাদেরকে বলেছে কি যে কমন ফ্যাক্টর থাকতে হবে 1 ছাড়া। তাহলে 1 এর সাথে তো কারোরই এরকম কমন ফ্যাক্টর নাই, 1 ছাড়া তো কোনো কমন ফ্যাক্টর। 2 2 এর নিজের সাথে নিজের কমন ফ্যাক্টর আছে 1 ছাড়া। 2 এর 3 এর সাথে তো কোনো কমন ফ্যাক্টর নেই, 5 এর সাথেও নাই, 4 এর সাথে আছে। আর এটা ভাইস ভার্সা, 4 এর সাথে থাকলে 2 এর সাথেও থাকতে হবে, 6 এর সাথে আছে, আর 8 এর সাথে আছে। আচ্ছা এবার আমরা 3 এর কাছে যাই, 3 এর 6 এর সাথে আছে, 6 এরও তাহলে থাকবে, আর কারো তো নাই। যে 5 স্যার ওই কনফিউজড হয়ে গেছিলাম যে কাজিনের বিষয়টা, আই থট যে 2 আর 2। 2 আর 2 আর 2 হবে কিনা, এই তো প্রত্যেকটা নিজের হ্যাঁ সাথে। হ্যাঁ, 2 আর 2 হবে কিনা তার কারণ হচ্ছে যে তাহলে তো 2 2 এর কাজিন কিভাবে হয়, আমি আরো ফ্যামিলি ভাবে দেখতেছিলাম। না, তুমি জাস্ট ডেফিনেশনটা দেখতে হবে, ইফ দে হ্যাভ এ কমন ফ্যাক্টর আদার দেন। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা গেল। আর আরেকটা হচ্ছে যে আমরা যেই অংশটা আলাপ করতেছিলাম, যে তোমরা সবসময় একটা জিনিস একটু চেষ্টা করো যে আহ, মানে এক্সাম্পল দিয়ে একটু দায় সারা গোছের চালায় দেওয়ার চেষ্টা করো। এই যে ক্লাসে যেমন একটা প্রশ্ন আসছিল মিড টার্মে, এটা ছিল প্রশ্নটা, ফর অল এক্স সাম ওয়াই। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। শেয়ার করি নি না, দেখিনি। আচ্ছা মনে করো তুমি লিখলা যে ফর অল এক্স সাম ওয়াই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এক্স ওয়াই ধরা যাক ইন্টিজার, এটা ট্রু নাকি ফলস, এরকম একটা কোশ্চেন আসছে।
তোমাদের কি মনে হয় এটা ট্রু নাকি ফলস? এটা কি বলতেছে, সমস্ত এক্স এর জন্য কোনো না কোনো ওয়াই আছে, যে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে সমস্ত, এটা ট্রু। এটা ট্রু হবে, হ্যাঁ অবভিয়াসলি, মানে সমস্ত এক্স এর জন্য সেম ওয়াই হইতে হবে এটা কিন্তু বলে না। সমস্ত এক্স এর জন্যই কোনো না কোনো ওয়াই আছে। ফর অল এক্স দেয়ার ইজ সাম ওয়াই। সমস্ত এক্স এর জন্য কোনো না কোনো ওয়াই আছে। তো অনেকে এভাবে এটা বলতেছে এটা ট্রু, ভালো কথা। কেন ট্রু? এই যে দেখেন 3 greater than 2, আমি যদি x 3 নেই, y 2 নেই, তাহলে তো হয়ে যাচ্ছে। না, এটা তো প্রমাণ না। প্রমাণ করতে হলে তোমাকে দেখাতে হবে যে সমস্ত ভ্যালুর জন্য এটা মেনে চলতেছে। তোমাকে লিখতে হবে যে আমি যদি এক্স যাই নেই না কেন, ওয়াইটা বুদ্ধি করে x-1 নেই, এক্স যাই হোক না কেন, ওয়াই করব কি, এক্স থেকে 1 কম নিব। আমি যেহেতু আগে এক্স চুজ করতেছি তারপরে ওয়াই চুজ করতেছি, আমি কিন্তু একটু বেটার অবস্থায় আছি। আগে এক্সটা দেখে নিচ্ছি। ফর অল এক্স সাম ওয়াইটা যদি আগে আগে চলে আসতো তাহলে কিন্তু আবার ট্রু হতো না, তাহলে কিন্তু ঝামেলা হতো। তাহলে আগে ফর অল এক্স আছে, এটাতে অসুবিধা হচ্ছে। তাহলে আমি এক্স আগে চুজ করবো, এক্স যেটাই হোক সেটা দেখে ওয়াই চুজ করবো। ওয়াই চুজ করার সময় আমরা কি করবো, বুদ্ধি করে x-1 এক কম নিব। তাহলে সমস্ত এক্স এর জন্য অবশ্যই অ্যাটলিস্ট 1 ওয়াই আছে, এখানে ওয়াই হচ্ছে x-1, যেটার জন্য এটা হোল্ড করে। আরো তো আছে, x-2 আছে, x-3 আছে, ওগুলো নিয়ে আমাদের কিন্তু x-, তো একটু প্রুফ গুলো ফর্মালি করতে হবে। যাই হোক, আমরা আগাই, আমাদের সময়ও কম আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা 1-to-1 ফাংশন, 1-to-1 ফাংশনও কিন্তু আমরা একটা টেস্ট করে বলে দিতে পারি। অর্থাৎ আমরা যদি একটা কার্ভ প্লট করি এবং কার্ভে অনেকগুলো হরাইজন্টাল লাইন আঁকি, হরাইজন্টাল লাইন আঁকার পরে যদি দেখি যে কার্ভের 2 জায়গায় টাচ করছে, তাহলে কিন্তু ঝামেলা হয়ে গেল। তাহলে কি হলো, আচ্ছা আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম, লাইন টানার পরে এটা কার্ভে 2 জায়গায় টাচ করেছে, কাট করেছে। তার মানে কি, এই জায়গাটা কাট করলো কেন, কারণ এইখানে সাদা ইঙ্কের সাথে সাদা ইঙ্ক লেগে গেছে। তাহলে এই জায়গায় কাট করলো কেন, তাহলে এক্স এর একটা মান পাওয়া গেছে। আবার এই জায়গায় কাট করলো কেন, এক্স এর আরেকটা মান পাওয়া গেছে। তাহলে এক্স এর 2টা মান সেম ওয়াই এ কিন্তু কাট করেছে। এটা তো প্যারালাল, মানে কি ওয়াই এর মান কিন্তু এখানে যা এখানেও তা। তাহলে এটা খেয়াল করতে হবে। তাহলে এটাকে বলি আমরা হরাইজন্টাল টেস্ট। সামারি করলে, যে আমি কার্ভ প্লট করার পরে কতগুলো হরাইজন্টাল লাইন টানবো। কোন হরাইজন্টাল লাইন যদি কার্ভের একাধিক জায়গা কাট করে, তাহলে এটা ইনজেক্টিভ ফাংশন হবে না। কার্ভের একাধিক জায়গা কাট করলে ইনজেক্টিভ ফাংশন হবে না। দেখো তো এখানে আইডেন্টিফাই করতে পারতেছো কিনা কোন কালারের কার্ভটা ইনজেক্টিভ, কোন কালারেরটা হবে না। এখানে আমাদের 3টা কালার আছে, ব্লু, রেড, গ্রিন। দেখো প্রথম কথা হচ্ছে গ্রিন। আমরা হরাইজন্টাল লাইন যতই টানি, কাট করার কোনো সুযোগ নেই। আমি টানতেছি একের পরে এক জায়গায় কাট করতেছি। আমি যতগুলো টানলাম, দেখো রেডেরও এক জায়গায় কাট করছে, কিন্তু ব্লুতে গিয়ে বিপদে পড়ে গেলাম। এই যে দেখো 3 জায়গায় কাট করছে। তাহলে ব্লুটা কোনো অবস্থাতেই ইনজেক্টিভ হবে না। বাট অরেঞ্জ আর গ্রিন, তারা তো আসলে একটা জায়গায় কাট করেছে। তাহলে এই দুইটা কিন্তু ইনজেক্টিভ। আচ্ছা, এবার আমরা আরো আহ, কিছু প্রপার্টি আছে যে আমরা বলি যে একটা ফাংশন স্ট্রিক্টলি ইনক্রিজিং যদি এটা ঘটে থাকে, এক্স লেস দেন ওয়াই হলে অবশ্যই এফ এক্স লেস দেন এফ ওয়াই হতে হবে। আবার আমি এদিকে এক্স এক্সিসে ভ্যালু নিচ্ছি, এদিকে ভ্যালু নিচ্ছি, যেই এক্স বাড়াবো ওয়াই কেও বাড়তে হবে। তাহলে আমরা বলবো কি, স্ট্রিক্টলি ইনক্রিজিং। মানে এক্স কম, তাহলে এফ এক্সও কম, এক্স বেশি, এফ এক্সও বেশি।
তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে হলে অ্যাসেন্ডিং অর্ডারে যেতে হবে, তাহলে এক্স বাড়তেছে আস্তে আস্তে, তাহলে ভ্যালুও বাড়তে হবে, এফ এক্স এর ভ্যালুও বাড়তে হবে, এটাকে বলছি স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর শুধু ইনক্রিজিং, স্ট্রিক্টলি শব্দটা বাদ দিতে চাইলে আমরা এইটাকে বলতে পারবো শুধু ইনক্রিজিং। মনে করো আমরা বললাম যে এক্স লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ওয়াই হলে, সরি এটা তো না, যদি এরকম হয় যে এফ এক্স, এক্স আর ওয়াই দুইটা ডিফারেন্ট পয়েন্ট, এক্স এখানে ওয়াই এখানে, আর আমরা দেখতেছি এক্স বেড়ে ওয়াই হয়ে গেছে, হ্যাঁ দুইটা আলাদা আলাদা পয়েন্ট। এই এক্স ওয়াই কিন্তু এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর এক্স ওয়াই না, দুইটাকে এক করে ফেলো না, আবার দুইটা ডিফারেন্ট ভ্যালু আর কি। হয়তো এক্স ওয়ান এক্স টু লিখলে ভালো হতো, বাট তুমি চিন্তা করো যে এক্স আর ওয়াই দুইটা ডিফারেন্ট পয়েন্ট, এরকম এক্স এক্সিস এর উপরই দুইটা ডিফারেন্ট পয়েন্ট। এই অবস্থায় আমি এফ এক্স এর একটা ভ্যালু পাবো আর এফ ওয়াই এরও একটা ভ্যালু পাবো। যদি এরকম হয় যে যেই এই ভ্যালু বাড়তেছে এইটাও বাড়তেছে, তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর যদি হয় এটা বাড়তেছে, এটা বাড়ে নাই কিন্তু কমে নাই, সমান থাকলেও ঠিক আছে, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই হলে যদি এরকম হয় যে এফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এফ ওয়াই, তাহলে এটাকে আমরা বলবো শুধু ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং বলতে পারি। এটা হচ্ছে গিয়ে ইনক্রিজিং আর স্ট্রিক্টলি ইনক্রিজিং এর পার্থক্য, ঠিক আছে? তাহলে এক্স লেস দেন ওয়াই হলে এফ এক্স লেস দেন এফ ওয়াই হতে হবে। আর ডিক্রিজিং হচ্ছে উল্টা, এক্স বাড়তেছে কিন্তু এফ এক্স এর ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ ফাংশনের ভ্যালু কমে যাচ্ছে। এই যে দেখো, কার্ভ দেখলেই বুঝে যাবে ইনক্রিজিং ফাংশন, এটা কিন্তু স্ট্রিক্টলি না। কেন? কারণ এই যে দেখো এই জায়গায় কিন্তু সে সেম রয়ে গেছে, এই জায়গাতেও সেম রয়ে গেছে। আর আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং একে বলতে পারবো, দেখো এ কিন্তু একদম বাড়তেছে তো বাড়তেছে। ডিক্রিজিং এর ক্ষেত্রেও ওরকম চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা আজকে লাস্ট অংশ পড়বো, এটা হচ্ছে সাবজেক্টিভ ফাংশন। সময় প্রায় শেষের দিকে, 20 বেজে যাচ্ছে। তাহলে একটা ফাংশনকে আমরা আমরা একটু আগে দেখলাম যে একটা এলিমেন্ট যদি একটা এলিমেন্টে ম্যাপ করে এবং যে যেখানে ম্যাপ করছে ওখানে একাধিক ম্যাপিং নাই, তাহলে এটাকে ইনজেক্টিভ বলতেছিলাম। বাট সাবজেক্টিভ হতে হলে বা অন টু ফাংশন, তাহলে ওটা ওয়ান টু ওয়ান, এটাকে বলতেছি আমরা অন টু। সাবজেক্টিভ ফাংশনের ডেফিনেশন কি আমরা একটু ছবি দিয়ে বোঝার চেষ্টা করি। আবার এটা ইয়ে গেছে, চার্ট চলে গেছে, অসুবিধা নেই। আমরা ধরা যাক আমাদের দুইটা এ সেট আর বি সেট আছে। এখন আমরা ম্যাপিং করতেছি, মনে করো এখানে 3টা এলিমেন্ট, এখানে 5-6টা থাকতে পারে, অসুবিধা নেই, যে কয়টি থাকে। সাবজেক্টিভ হতে হলে আমাকে এইদিকে তাকাইতে হবে, কোডোমেইনের দিকে তাকাতে। যদি এমন হয় যে এর প্রত্যেকটা এলিমেন্টে টাচ করেছে, কোনো না কোনো ম্যাপ করেছে, ধরো এটা এখানে ম্যাপ করলো, এটা এখানে ম্যাপ করলো, এটা হয়তো অন্যদিকে গেল, বাট অর্থাৎ কেউ খালি নাই, তাহলে এটাকে সাবজেক্টিভ বলা যাবে। তার মানে আমরা আলাদাভাবে বলতে পারি যে তোমাদের একটু আগে বলেছিলাম রেঞ্জ আর কোডোমেইনের মধ্যে পার্থক্য কি। রেঞ্জ হচ্ছে যে যাদের যাদের টাচ করেছে তারা, আর কোডোমেইন হচ্ছে সবাই। যদি এরকম হয় যে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন, তাহলে এটাকে সাবজেক্টিভ ফাংশন বলা হয়। আমরা দুই একটু উদাহরণ দেখলে একটু বুঝতে পারবো। তাহলে আমাদের ডেফিনেশন কি বলতেছে, এটাকে সাবজেক্টিভ ফাংশন তখনই বলা হবে যদি বি এর বি সেটের, অর্থাৎ ম্যাপিং যে সেকেন্ড সেটে হচ্ছে বি সেটের প্রতিটা এলিমেন্টের জন্য এ সেটে কোনো না কোনো এলিমেন্ট পাওয়া যাবেই, অর্থাৎ বি সেটের জন্য কোনো একটা প্রি ইমেজ এক্সিস্ট করে, তাহলে কিন্তু এটাকে আমরা সাবজেক্টিভ বলতে পারি। ফর অল ওয়াই ইন বি দেয়ার ইজ সাম এক্স, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কোনো না কোনো এক্স থাকবে যেখান থেকে ম্যাপিং আসছে। আমরা সহজ উদাহরণ দেখি। ও আচ্ছা, লিনডা টিনডা দিয়ে করা নাই, আচ্ছা ঠিক আছে। এটা দেখো,
fx ইকুয়াল টু 3x, এটা সাবজেক্টিভ হবে কিনা এটা আমরা কিভাবে দেখাবো? সাবজেক্টিভ হতে হলে y এর প্রতিটা ভ্যালুর জন্য কোনো না কোনো x পাইতে হবে, ঠিক আছে? তাহলে আমার ফাংশনটা কি? y ইকুয়াল টু fx ইকুয়াল টু 3x, fx এর মান দেওয়া আছে 3x। তাহলে এখান থেকে আমরা যদি x এর মান সলভ করি তাহলে y বাই 3। আচ্ছা এইবার দেখি যে আমাদের x অর্থাৎ ডোমেইন থেকে আসবে। ডোমেইনটা কি? ডোমেইনটা তো রিয়েল নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে আমি যদি y এর মান 1 বসাই একটা ভ্যালু পাচ্ছি, y এর মান 2 বসাই একটা ভ্যালু পাচ্ছি, y এর মান যাই বসাই না কেন কোনো না কোনো x কিন্তু পাচ্ছি। এটাই তো সাবজেক্টিভ হওয়ার শর্ত। অর্থাৎ আমার এই পাশে, হ্যাঁ, বি সেটের যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকের জন্য কেউ না কেউ থাকতে হবে। অর্থাৎ এখানে এক্স, কোনো না কোনো এক্স থাকতে হবে। হ্যাঁ থাকে তো। ওয়াই এর মান আমি তো বসালেই রিয়েল নাম্বারই বসাতে হবে, এর বাইরে তো কিছু বসাতে পারতেছি না। আমি যে কোনো রিয়েল নাম্বারই বসাই না কেন সেটার জন্য 3 দিয়ে ভাগ করলে এক্স পাওয়া, কোনো এক্স এর কোনো না কোনো ভ্যালু পাওয়া যায়। ইভেন আমি যদি ওয়াই এর মান 0 বসাই, 0/3 0, এবং এক্স একটা কিছু পাচ্ছি, তাহলে এটা কিন্তু সাবজেক্টিভ। আমরা আরেকটা উদাহরণ দেখি, সাবজেক্টিভ হবে না এরকমও দেখবো। আচ্ছা এইটা খেয়াল করে দেখি যে এইটা সাবজেক্টিভ হবে কিনা। তাহলে আবারও আমাদের ওই শর্ত যে কোনো না কোনো এক্স পেতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x ধরলাম। এবার দুই পাশে লগ নেই, লগ 2 বেস। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? x ইকুয়াল টু লগ 2 বেস y। কেন? এই যে এ দেখো পাওয়ারের x সামনে চলে আসে, আর লগ 2 বেস 2 তো 1। তাহলে x ইকুয়াল টু লগ 2 বেস y, এরকম একটা সমীকরণ আসছে। আচ্ছা এইবার কথা হচ্ছে এই এই সমীকরণে আমি y এর মান বসাবো, এক্স পাবো কিনা। তাহলে কিন্তু আমাদের কাজ হয়েছে যে সমস্ত ওয়াই এর জন্য এক্স পাচ্ছি কি। আচ্ছা ওয়াই এর মান যদি আমি 1 বসাই তাহলে কিন্তু পাচ্ছি না, আমরা 2 বসালে পাচ্ছি। দেখো আমি যদি 2 বসাই তাহলে লগ 2 বেস 2, এক্স এর মান 1। এক্স কোথা থেকে আসতে হবে? দেখো ন্যাচারাল নাম্বার থেকে আসতে হবে। হ্যাঁ 1 তো ন্যাচারাল নাম্বার। আচ্ছা ওয়াই এর মান আমরা 4 বসালাম, তাহলে লগ 2 বেস 4 মানে কিন্তু 2। তাহলে এক্স এর মান পেলাম কি? লগ 2 বেস 4, তাহলে এক্স এর মান পেলাম 2। হ্যাঁ 2 তো ন্যাচারাল নাম্বার, কোনো অসুবিধা হচ্ছে। কিন্তু ঝামেলা হচ্ছে ধরো ওয়াই এর মান বসালাম 3, 3 বসালে এক্স এর মান আসতেছে কত? লগ 2 বেস 3। লগ 2 বেস 3 কিন্তু ফ্র্যাকশন, 1 পয়েন্ট সামথিং আসবে। আর আমার এক্স তো আসতেছে ন্যাচারাল নাম্বারের ডোমেইন থেকে, তাহলে ফ্র্যাকশন তো এক্স এর মধ্যে হতে পারে। তাহলে এইটা ঝামেলা হয়ে গেল। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু লগ 2 বেস ওয়াই হচ্ছে, এবং আমরা খেয়াল করি যে ওয়াই এর মান যদি আমি 2 বসাই, 3 বসাই, এগুলোর জন্য আমি কিন্তু পাচ্ছি। ও 1 এর জন্য পাচ্ছি না, 2 4 8 16 এগুলোর জন্য পাচ্ছি। হ্যাঁ 1 এর জন্য পাচ্ছি, লগ 1 তো 0। ও না, এটা তো ন্যাচারাল নাম্বার, তাহলে হচ্ছে না। তাহলে 1 এর জন্য পাচ্ছি না, এটা খেয়াল করতে হবে। তাহলে আমরা যেটার জন্য পাচ্ছি সেটা হচ্ছে কি 2 থেকে শুরু হচ্ছে। তাহলে 2 এর জন্য পাচ্ছি, 4 এর জন্য পাচ্ছি, 8 এর জন্য পাচ্ছি, কিন্তু অন্যদের জন্য কিন্তু পাচ্ছি না। তাহলে সমস্ত ওয়াই এর জন্য কোনো এক্স, কোনো না কোনো এক্স আছে, এটা ট্রু না। তাহলে কিছু কিছু ওয়াই ফাঁকা থেকে যাবে। আমরা যখন ম্যাপিং করব এরকম একটা ম্যাপিং হবে। আমার ভ্যালুগুলো যদি 1 2 3 4 5 6 এরকম হয়, তাহলে এই পাশে 1 2 3 4 5 6। এবং খেয়াল করে দেখো যে এই 2 এর দিকে একটা ম্যাপিং হবে 1 থেকে, তারপরে 2 থেকে 4 এ ম্যাপিং হবে, 3 থেকে হয়তো 8 এ ম্যাপিং হবে। কিন্তু মাঝখানে কিন্তু এরা বাদ পড়ে যাবে, 3 1
5 এদের কাছে কেউ আসবে না। কারণ এমন কোনো এক্স নাই যেটাকে 2 টু দি পাওয়ার করলে 3 পাই বা 5 পাই। তাহলে এইটা সারজেক্টিভ ফাংশন। আচ্ছা, যদি ইনজেক্টিভ আর সাবজেক্টিভ আমরা এক করি তাহলে সেটাকে বলে বাইজেক্টিভ বা বাইজেংশন। তাহলে একটা ফাংশন যদি একই সঙ্গে ইনজেক্টিভ প্রপার্টি থাকে এবং সাবজেক্টিভ প্রপার্টি থাকে তাহলে সেটাকে আমরা বাইজেক্টিভ বলি। এবং বাইজেক্টিভ হতে হলে কিন্তু এখানে যে এলিমেন্ট, যতগুলো এলিমেন্ট আছে এখানে ততগুলো এলিমেন্টই থাকতে হবে। কি পাওয়ারটা বেশি বেজে গেছে, আমাদের সময় শেষ। তাহলে আমরা এই 3 ধরনের ফাংশন এই প্রপার্টি দিয়ে আমরা শেষ করলাম। তোমাদের মিড টার্মের সিলেবাস আমরা ধরে নিচ্ছি এতটুকুই থাকবে, আমরা তো এতটুকু করবো, তারপরে বাকি অংশ। তাহলে আমরা যে আজকের মেইন জিনিসটা শিখলাম, বিভিন্ন ধরনের ফাংশন শিখলাম, ইনজেক্টিভ ফাংশন, তারপরে সাবজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন। এছাড়া আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ডিক্রিজিং এগুলো নিয়ে আমরা কথা বলেছি। ওকে, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। তোমাদের ইনশাল্লাহ তাহলে ঈদের পরে আবার দেখা হবে। আমাদের ঈদের পরে 5 তারিখে খুলতেছে, কিন্তু আমাদের মিড টার্ম এক্সাম হবে আমাদের 12 তারিখে। আমাদের তো আগেও বলেছি। আমি একটু ফর্মালি এখানে দিয়ে দিই। আজকে ক্লাসে আমি সবাইকে প্রেজেন্ট ধরে নিচ্ছি। তাহলে আমরা এপ্রিলের 12 তারিখ মিড টার্ম হচ্ছে আমাদের মোটামুটি একটা ইয়ে। আরেকটা হচ্ছে যে আমাদের সিলেবাস। প্রথমে হচ্ছে ইন্ডাকশন, তারপর হচ্ছে সেট, এটা হচ্ছে রিলেশন। আচ্ছা, আমরা ফাংশনটাকে জমা রাখি, ঠিক আছে, 3টার উপরই করি। ফাংশনটাকে আমরা ফাইনালের জন্য রেখে দিই। ফাংশন যেহেতু শেষ হয় নাই, আর প্রশ্ন করতে গেলে একটা বাইরে রাখবো, এটাকে আমরা ফাইনালের জন্য রেখে দিই। তাহলে ফাইনালে আমরা ফাংশন, কম্বিনেটরিক্স আর গ্রাফ, এই 3টা টপিক। তাহলে এই 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 হচ্ছে আমাদের মিড 2 এর সিলেবাস, ইন্ডাকশন, সেট আর রিলেশন। তাহলে আজকের ক্লাসে সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। ঈদের পরে আবার দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক স্যার। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ।